যা পেলাম আজকে এবং সমস্ত শ্রেণীর মানুষ তার প্রতি বিশ্বাস দেখাই যাচ্ছে এবং আপনারাও দেখতে পেলেন আমার মনে হয় জনসমুদ্র ছিল। তো আমি এটুকু বলবো যে অভিজিৎ যেন বিপুল ভোটে জিতুক এবং আমাদের এই সুপার ডিস্ট্রিক্টের 7টা সিট যেন 7টা সিটে আমরা যেন জিততে পারি। আসন পাবে এবার দেখো আমি 3-4 দিন হলো প্রচারে বেরিয়েছি, আরেকটু প্রচারটা করি কারণ দলে হয়তো আমি চাইবো 250টা, কিন্তু যত প্রচার করবো যত মানুষের আছে মনেই হলো কি এই সিটটা আমরা জিতছি। কারণ আসার পরে একটা মানুষের লাইফ বোঝা যায় না কি মানুষকে দেখতে এসছে কে ভোট দিতে এসছে। তো আমার মনে হয় যত দিন যাবে যত প্রচারের মধ্যে আমি থাকবো তত বেশি বুঝতে পারবো। আজকে আমি একটু বলতে পারি যে মমতা ব্যানার্জি সরকার করছে, দিদি আবার চতুর্থবারের জন্য শপথ নিচ্ছে এবং আমার আজকের মনে হয় কি আজকে যা দেখলাম গতবারের থেকে একটা কিছু কম হবে না, কতটা বাড়বে যত দিন যাবে মানুষের মধ্যে আমাদের কতটা বিশ্বাস, দলের প্রতি দিদির প্রতি কতটা বিশ্বাস সেটা সামনে সামনে এরকমভাবে দেখলে বলতে পারবো। এর আগেও তো এসেছিলেন, রাহুলের মৃত্যু হয়েছে, খবর এলো রাহুলের বিশ্বাসও হয়নি যে এটা সত্যি ফরওয়ার্ড চলে আসে জানতে পারলাম যে খুব তাড়াতাড়ি চলে গেছে। মানে রাহুল আমার এখনও মনে আছে যখন রাজ ওর সঙ্গে সেখানে আমি একটা আইটেম সং করেছিলাম প্যান্টের তালি, এবং আমার এখনও মনে আছে আমি রাজ আমরা ওর গানে বাতাসে গুনগুন যেন হয়তো মনে আছে সাউথে যাওয়ার কথা ছিল গানের শুটিংয়ের জন্য, আমি রাজ ওর প্রতি নিয়ে রাহুলকে নিয়ে আমরা শপিং করতে গিয়েছিলাম প্রথম ছবিতে, সাউথ সিটি মল সবই খুলেছিল, তারপরে আমরা শপিং করতে আমরা রাজের একটা মন খারাপ এবং আমারও ওয়ানজার ডেলিভারি টেস্ট চেঞ্জ করেছি, আমরা মালয়েশিয়ায় শুট কিন্তু মালয়েশিয়ায় শুট করেছি এবং ওর সঙ্গে আমার এটা বলবো না কি আমার খুব ভালো বন্ধুত্ব ছিল, কিন্তু অ্যাজ অ্যান অ্যাক্টর আমি সেটা থেকে আমার মনে হয় ওয়ান অফ দ্য বেস্ট অ্যাক্টর বলিউডের মধ্যে ছিল। এটা আমার মনে হয় যে বাংলার দর্শক বাংলার ইন্ডাস্ট্রির অনেক বড় ক্ষতি হলো, খুব তাড়াতাড়ি চলে যায়। আমি এটুকু বলবো যে উনি যে রাস্তায় হাঁটেন এবং উনি শান্তি পায় এবং ঈশ্বর আপনাকে শান্তি। এসআইআর নিয়ে কি বলবেন দাদা? এসআইআর